শীতকালে কোন মাছটা সবথেকে বেশি সুস্বাদু হয় কেউ বলতে পারবেন? সেটা হচ্ছে শোল মাছ। শীতকালে এই মাছের স্বাদটা খুবই বেশি বেড়ে যায় অ্যান্ড খুলনার বাজারে সবথেকে এক্সপেনসিভ বর্তমান এক্সপেনসিভ মাছ হচ্ছে শোল মাছ। তো আজকে আমি আপনাদের সাথে শোল মাছের ভুনা রেসিপিটা শেয়ার করব। একদমই ভুনা করে ফেলতে হবে। মাছটা এত মজার হয়। এর ১ম এই পরিমাণমতো তেল, পেঁয়াজ কুচি, এরপরে হচ্ছে আ সব রকমের মসলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, হলুদ, মরিচের শুকনো মরিচ বাটা, সবটা একসঙ্গে মসলা যা, যা প্রয়োজন সবটা একসঙ্গে দিয়ে এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে খুব সুন্দর করে মসলাটাকে কষিয়ে নিন। এরপরে হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানিটা এড করে দিতে হবে। ঝোলের পানি সহ মসলাটাকে আরো কিছু সময় ধরে এটাকে কষায় নিতে হবে। এরপরে হচ্ছে একটা, একটা করে মাছগুলো দিয়ে দিতে হবে। শোল মাছটা কখনোই ভেজে রান্না করার কথা চিন্তাও করবেন না। পুরো মাছের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো এখানে সব মাছগুলো একসঙ্গে দিয়ে দিবেন পানির ঝোলের ভিতরে দিয়ে এটাকে এবার কিছু সময়ের জন্য ঢেকে রাখুন। ঢাকনা তুলে এখানে আরো কিছু পেঁয়াজ বাটা আমরা এড করব। মাছ অবশ্যই আমি আগেও বলেছি মাছের রান্নাতে সবসময় পেঁয়াজটাই বেশি প্রাধান্য পায়। এই পেঁয়াজ বাটাটা আবার একটু দিয়ে এটাকে আরো সুন্দর করে নেড়ে নিন। এরপর হচ্ছে এখানে প্রচুর পরিমাণের মটরশুঁটি এড করুন আর হচ্ছে টমেটো সবটা একসঙ্গে দিয়ে এটাকে আবারও কিছু সময়ের জন্য ঢেকে রাখুন। ঢাকনা তুলে এরপরে আবারও এটাকে একটু নেড়ে দিতে হবে। সুন্দর করে নেড়ে দিয়ে এখানে গোটা কাঁচামরিচ এড করতে হবে। কাঁচামরিচটা দিয়ে আবারও সুন্দর করে খুবই আস্তে যেহেতু শোল মাছ ভেঙে যেন না যায় ওইভাবে একটু সাবধানে নাড়াচাড়া করবেন। এরপরে হচ্ছে ধনিয়া পাতা কুচি এড করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাছের ঝোলটা কিন্তু শুকিয়ে আসছে। এটাকে আরো ভুনা, ভুনা করে ফেলতে হবে। একদম তেলে উঠে আসবে মাছটা এরকম। ঢেকে দিয়ে এটাকে এই যে দেখতে পাচ্ছেন অনেকটা ভুনা হয়ে আসছে। আমরা এই পর্যন্তই রাখবো। এখানে একটু আম সামান্য একটু ভাজা জিরার গুঁড়া আমরা এড করব। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে খুব সুন্দর করে আবার একটু নেড়ে রান্না করে নিতে হবে। এটাকে আরো কিছু সময়ের জন্য ঢেকে রাখুন। ঢাকনাটা তুলেই আমাদের রান্নাটা কিন্তু এখন অলমোস্ট ডান। এটাকে এবার সুন্দর করে সার্ভ করে দিন। হয়ে গেল। শীতকালে মানে এই মাছটা যে এত মজার হয় আর এই শোল মাছটা লাউ দিয়ে রান্না করলেও যেমন মজার হয়, এইভাবে রান্না করলেও আ তার থেকে বেশি মজা লাগে। আমি লাউ দিয়ে শোল মাছের মাথার রেসিপিটা আপনাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব। আর এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আর এমন সব রেসিপি দেখতে অবশ্যই আমার পেজের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।